ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজবাড়ি এডুকেয়ার। শুরু করতে যাচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ ও মজাদার ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এরকম আরও মজার ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে একটা খুব মজার লেখা নিয়ে আলোচনা করব, ফুলের বিবাহ। এটা সত্যি এক অসাধারণ রম্য রচনা। লেখক এখানে ফুলের দুনিয়ায় একটা বিয়ের আসর বসিয়েছেন, তাই না? একদম। তো আজ আমরা এই লেখাটার গভীরে একটু ডুব দেব, এর মজা, চরিত্রগুলো আর এর ভেতরের আসল কথাগুলো বোঝার চেষ্টা করব। ঠিক, দেখব কিভাবে বঙ্কিম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে প্রকৃতি আর আমাদের সমাজের ছবিটা এঁকেছেন। আচ্ছা, শুরুটা কিভাবে হচ্ছে? বৈশাখ মাস, নসিবাবুর বাগান। হ্যাঁ, আর পাত্রী হলো মল্লিকা ফুল। ওর বাবা একটা ছোট্ট গাছ, কিন্তু অনেক মেয়ের বাবা, বেশ চিন্তায় আছে। কেন? সম্বন্ধ হচ্ছে না কারণ ভালো পাত্রপক্ষ পাওয়া যাচ্ছে না। যারা আছে, যেমন স্থলপদ্ম বা ধরুন গন্ধরাজ, তাদের বড় দেমাগ। কেউ বংশ নিয়ে গর্বিত, কেউ রূপে। একেবারে সেকেলে সমাজের প্রতিচ্ছবি, তাই তো? একদম, এই জাত্য অভিমান, বংশমর্যাদা। ঠিক তাই। বঙ্কিম শুরুতেই এই ব্যাপারটা ধরিয়ে দিচ্ছেন। একটা সূক্ষ্ম ব্যঙ্গ আছে এর মধ্যেই তো ঘটকের আগমন, তাই না? ভ্রমর। হ্যাঁ, ভ্রমর এসে জুড়েছে গুনগুন, মেয়ে আছে। এটা দারুণ মজার। এটা কি শুধু এই ভ্রমরের আওয়াজ, নাকি এর অন্য কোনো মানে আছে? মেয়ের গুণ খোঁজা? আমার তো মনে হয় দুটোই। একদিকে ভ্রমরের স্বাভাবিক গুঞ্জন, আবার অন্যদিকে তখনকার দিনের ঘটকালী, যেখানে মেয়ের ঘরকন্যার গুণই প্রধান ছিল। বঙ্কিম এখানেও একটা খোঁচা দিয়েছেন। তারপর পাত্রী দেখা, মল্লিকার লজ্জা, ঘোমটা খোলা, ঘটকের আবার দক্ষিণা বা মধু চাই। হ্যাঁ, সব মিলিয়ে একেবারে বাস্তব একটা ছবি। শেষ পর্যন্ত পাত্র হিসাবে গোলাপকে পছন্দ করা হলো। বেশ অভিজাত পছন্দ। গোলাপ অভিজাত তো বটেই, ভ্রমর তো তার বংশমর্যাদার বিশাল বর্ণনা দিল। ফুলে মেল, বংশে উঁচু। কিন্তু গোলাপের তো কাঁটা আছে, সেটার কি হলো? এইখানেই তো মজাটা। ঘটক মশাই ভ্রমর কাঁটার ব্যাপারটা একেবারে উড়িয়ে দিল। বলল ওটা নাকি খুব সাধারণ ব্যাপার। আচ্ছা, আসলে এটাই সমাজের উঁচু বংশের প্রতি অন্ধ মোহের ছবি। দোষগুলোও যেন আভিজাত্যের মোড়কে ঢাকা পড়ে যায়। দারুণ বলেছেন। এরপর তো বড় যাত্রী, সে তো এলাহি আয়োজন। হ্যাঁ, সে এক দেখবার মতো দৃশ্য। উচিংরা নহবত বাজাচ্ছে, জোনাকিরা আলোর ঝাড় নিয়ে এসেছে, আকাশে তারাবাজি, বাহ! আর অতিথিরা কোকিল আগে আগে গাইছে। জবা পরিবার, কুর্বির দল, সেউতি, চাপা সবাই আছে। চাপার তো আবার বেশ উগ্র গন্ধ, একটু অহংকারী ভাব। হ্যাঁ, গন্ধটাই যেন তার পরিচয়। আর গন্ধরাজ, সে তো দেমাগেই ভরপুর, তীব্র গন্ধ ছড়িয়ে আসছে। আর অশোক, সে নাকি নেশায় লাল হয়ে এসেছে। একদম। আর তার সঙ্গে একদল পিঁপড়ে, অবাঞ্ছিত অতিথি, যারা সব ভোজেই হাজির হয়ে যায়। কি অসাধারণ পর্যবেক্ষণ! বাতাসের ব্যাপারটা কি হলো? সে তো বাহক হওয়ার কথা ছিল। হ্যাঁ, কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে হাওয়া বাতাস এলোই না। প্রকৃতির খামখেয়ালিপনা আর কি। শেষে লেখক নিজেই বাহক হলেন। এটা বেশ মজার। এরপর বিয়ে বাড়ি। কনে পক্ষ মল্লিকা আর তার বোনেরা আনন্দে ফুটে উঠেছে। চারদিকে সুগন্ধ। ওরা কারা ছিল? জুঁই, মালতী, বকুল। হ্যাঁ, জুঁই, মালতী, বকুল, রজনীগন্ধা, এরাই বরকে বরণ করল, বাঙালি বিয়ের স্ত্রী আচারের মতোই। আর পুরোহিত হলো নসিবাবুর নিজের মেয়ে কুসুমলতা। সে সুতো দিয়ে বরকনেকে গেঁথে গাঁটছড়া বাঁধল। এটাও তো একরকম মালা গাঁথা, তাই না? একদম। আর একটা ফুলের বিয়ে। ঠিক। এরপর বাসর ঘর, সেটাও তো খুব জমজমাট। অবশ্যই। টগরের রসিকতা, রঙ্গনের হাসি, রজনীগন্ধাকে নিয়ে একটু ঠাট্টা তামাশা। লাজুক বকুলও আছে, ঝুমকা ফুলও আছে। প্রত্যেকটা ফুলের যেন আলাদা চরিত্র। একদম, মনে হচ্ছে যেন সত্যি মানুষের বিয়ের বাসর বসেছে। কিন্তু এই সব আনন্দ, এই আয়োজন, সবই মিলিয়ে গেল। কুসুমলতার ডাকে লেখকের স্বপ্ন ভেঙে গেল। পুরো দৃশ্যটা উধাও। বাগান যেমন ছিল তেমনই আছে। এখানেই লেখক মূল কথাটা বলছেন। এই সংসার, এই জীবন সবই অনিত্য।
এই আছে এই নাই, যা কিছু ঘটছে সব মুহূর্তের মধ্যে স্মৃতি হয়ে যাচ্ছে। শেষে কুসুমলতা যখন বলছে যে সেও ফুলের বিয়ে দিয়েছে, মানে মালা গেঁথেছে। হ্যাঁ, আর সেই মালায় ওই গোলাপ আর মল্লিকাও আছে, তখন বাস্তব আর কল্পনা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। তাহলে লেখাটার তাৎপর্য শুধু হাস্যকৌতুক নয়, আরো গভীর। দেখতে তার সাথে বাঙালি বিয়ের রীতিনীতি, সামাজিক আচার বিচার, ঘটকালি, বংশগৌরব, এমনকি যৌতুকের হালকা ইঙ্গিতও আছে। হ্যাঁ, প্রচ্ছন্নভাবে সেটাও আছে। সব মিলিয়ে হাসির মোড়কে জীবনের ক্ষণস্থায়িত্ব আর সৌন্দর্যের ভঙ্গুরতার কথাই বলেছেন। তাহলে ফুলের বিবাহ শুধু একটা মজার গল্প নয়, এটা আমাদের জীবন আর প্রকৃতিকে অন্যভাবে দেখার একটা সুযোগ করে দেয়। ঠিক তাই। পাঠ করছি গদ্য ফুলের বিবাহ, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসীবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্যা হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, স্থলপদ্ম অত দূর নামিল না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী, কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দিমাগ, প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ, মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবকুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘোমটা খোলো। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বোঝাইতে লাগিল, বলিল, দিদি একবার ঘোমটা খোলো, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ইত্যাদি। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান্নিন্দি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত? কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কড়াই গণ্ডাই বুঝাইয়া দিবে। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ, ঘটকালিটা? কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর বলি, ঘটকালের কিছু আগাম দিলে হয় না, নগদ দান বড় গুণ, গুণ গুণ গুণ। ক্ষুদ্র বৃক্ষজি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না, আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গোলাপ অধিক, কেননা ইহারা সাক্ষাৎ পাঞ্ছামালির সন্তান, তাহার স্বহস্তরোপিত। যদি বলো এ ফুলে কাঁটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই। যাহাই হোক, ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিল, আজি কালি ফুটিবে। গোধূলি লগ্ন উপস্থিত। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু
রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খদ্দতেরা ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল, কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। অনেক বড় যাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না, কিন্তু জবা গোষ্ঠী, শ্বেত জবা, রক্ত জবা, জরৎ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীদের দল সেকেলে রাজাদের মতো বড় উঁচু ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে এক পাল পিঁপড়া মোসায়েব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোন বিবাহে না এরূপ বড়যাত্রী জোটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। কুরুবক, কুটজ প্রভৃতি আরও অনেক বড়যাত্রী আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বড়পক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিলেন, তখন হুম হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। দেখিলাম বর বড়যাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগির কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বর বড়যাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত নসীবাবুর নবম বর্ষীয়া কন্যা জীবন্ত কুসুম রূপিণী কুসুমলতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুই জনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিত। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাঁধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে, এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুসকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা, ওঠো বাড়ি যাই, রাত হয়েছে, ও কি চুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। সে রম্য বাসর কোথায় গেল। সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্পসুন্দরী সকল কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে। যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে সেইখানে ধ্বংসপুরে। এই বিবাহের ন্যায় সব শূন্যে মেশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, ওঠো না, কি করছো। আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা। আমি বলিলাম, ফুলের বিয়ে। ওহ পোড়া কপাল, ফুলের। আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি। দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে।